আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমান। আল কোরআনের পথ, এই পথ। আজকে আমি আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে কথা বলবো। কি নিয়ে? আন্তর্জাতিক আখেরাত দিবস। কি আন্তর্জাতিক আখেরাত দিবস? এটা কিতে শুনছি কি যক্ষা দিবস, আরো কি সাদা ছড়ি দিবস, অন্ধ দিবস, তারপরে কয়েকদিন আগে গেল 31st নাইট, ঠিক নেই? এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে, ম্যারেজ ডে, বার্থ ডে। হ্যাঁ বড় কয় আন্তর্জাতিক কি দিবস? গুগল সার্চ দিলে এ খোদার কাটারে যদি সার্চ দেন গুগল ওখান দেয় বিশ্ব হাত ধোয়া দিবস, হ্যান্ড ওয়াশ ডে, 15 অক্টোবর উঠে যাব। গুগল পাইলে আছে। এটা সুইডেনের স্টকহোমে বিশ্বের বুদ্ধিজীবীরা মিলে একটা দিবস বানাইছে 2008 সালে, বিশ্ব হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? এটা 15 অক্টোবরে এই হাত ধোয়া দিবস শরীফ উদযাপিত হয়। কথা কয় না? ক তারিখ? 15। আল্লাহ তোরা আবিষ্কার করছো 2008 সালে। 2020 সালে তো আদ্য আহিম, আদ্য মাস্ক লাগা। কথা বোঝে না? ঠিক নেই? 810 কোটি মানুষ আর দুইটি আছে মাস্ক লাগাইতে আছে। তারা পুষ্করিণ তোর মিনটা যে কাম করছে মা কহুত্রে যে কাম করছো চেয়ারম্যান সাহেবের মুখ দিয়ে কেমনে তোর আব্বারে আর আরে হেবড়া কানো দড়া লাগাইছে চাইব গোলামের হুত কিতা করছো কয়নি? আমি এটার লগে মিলাইলাম। ঠিক আছে, আমরা 810 কোটি মানুষ মহান স্রষ্টার সাথে যে কামটা করছি, উনি আমাদের মুখটা চাইতে রাজি ন। এর লাগে একটি মুখ বান্ধি আড়াইতে আছে, ঠিক নেই? নাক কাশছে নি, মাস্ক লাগালে তো নাক কাটা, ওর কথা কয় নাক কাটা, কানো দড়া লাগানি লাগাইছি নি, কথা কয় না। কথা ক আতিড়ি কনে ত্রিপুরি রিক্সা আতিড়ি রানের ভিত্তি বইতে আল্লাহ বানাইছে, আখু বানাইছে নি, কানো দড়া লাগাইছে সাথে আছে। আমি 60টা কারণ লিখছি তোকে মুখে মাস্ক লাগাইবার কারণ, আর 40টা কারণ তোকে হাত ধোয়াইতে আছে আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এক সপ্তাহ কয়দিন? এক সপ্তাহ কয়দিন? 7 দিন। আল্লাহ কয় আয় দিনগুলা বানাইছে। দিন হইল ফিস ইত্যাদি আইয়ামিন, এরপরে কই ইয়মুল জুমরা, মোট দিন 7টা। আর আল্লাহ আল্লাহ শাহানু বলতে আছে, এই আল্লাহ আল্লাহ শাহানু বলতে আছে ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা মাস? 12টা। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন গণনার দৃষ্টিকোণ থেকে আমি ক্যালেন্ডারের পৃষ্ঠা লাগাইলাম 12টা। কয়টা? আচ্ছা, তো এখন এক বছরে কয়দিন? 365 দিন। এখন সারা বিশ্বের আন্তর্জাতিকভাবে দিন যা বানাইছি ও মাগো 2000-এর উপরে আছে দিন। এবার দিন এটি উদযাপন করেছে 300 রাষ্ট্র আভ্যন্তরীণ দিন ইগেন সহ উত্তর করলে 20,000-এর উপরে দিন হয়। কয় হাজার? 20,000। আল্লাহ কইতেছে বন্দারে আয়দে আখেরাতের নাম এত রকম রাখছি, একটা দিনের এত না। তোর খবর আছে না? আয়দে এটা উদযাপন করিও। কে কয়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছে আখেরাত কিতাবে এই একটা হাসর মাঠের নাম লিখছে তিনি 104 রকম। আমি 104 রকম বাদ দিই, নিজে নিজে একটু ছোট মাথা চিন্তা করলে পারি। 136 রকমে আল্লাহ একটা দিনের নামকরণ করছে। সুবহানাল্লাহ নাই গে না? টেয়া তো আয় খাইছে, সুবহানাল্লাহ আয় কই তুই কি টেয়া খাইছিস? জোরে কর। এখন আমি আমার খুতবাতে লিখে দিছি ইয়াউমুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136 সবগুলো বললাম না। এই 136 দিন থেকে 6-7টা দিন ব্যাখ্যা করি। আজকের অনুষ্ঠান শেষ হইব ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। অটো পাস করিয়ে লেছে কয়েকটা। শুনবেন? সবাই শুনবেন ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আচ্ছা, তো এবার বুঝছেন নি আপনারা ম্যারেজ ডে পালন করেন, ক্রিসমাস ডে। আল্লাহ আল্লাহ শাহানু এই দিনের নামকরণ করছে ইয়াউমুন তাওয়িলুন, লম্বা দিবস। কি দিবস? মহান আল্লাহ ইরশাদ করেন
ও আমার তারা ফুসকুরনির বান্দারা, এই কোরআনে আমি তোমাদের এই কোরআনে বলছি, ইয়াউমা তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি আল্লাহর কাছে আখিরাত দিবসে, এই আন্তর্জাতিক আখিরাত দিবসে ফেরেশতারা আসবে, উত্থিত হবে, জিবরিল আমিন আসবে, বান্দা তুমি জানো নি সেদিনকে আমি টেনে লম্বা করে দেব 50,000 বছর। কানা মিকদারু 50 আলফা সানা। আল্লাহ বলতেছেন 50,000 বছর লম্বা করব। বর্তমানে দিন রাত কয় ঘন্টা? কয় ঘন্টা? এই দিনটারে আল্লাহ হাসর মাঠের দিনটারে টানি 50,000 বছর করব। এই খতিয়ানের নাম মারিজ, জেল নম্বর 4। কথা কয় না? খারিজ খতিয়ান দি কইলে বোঝে ভালো। খতিয়ানের নাম মারিজ, এ বলিয়ে মিটার। খতিয়ানের নাম মারিজ, দাগ নম্বর জেল নম্বর কত? 4। আবার সব মিলছে নি? 4 নম্বর আয়াতে আল্লাহ কয় ওরো আই কিন্তু দিন এটারে টানি 50,000 বছর করিয়ে লে তামার জমিন হবে 1 বিগত মাথার উপরে সূর্য। আহা, মানুষের মাথার মগজ টকবক টকবক করে উতরাবে, কারো পরনে জামা নাই, কঠিন অবস্থা। নবীজি নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন সেদিন। আম্মা জি আয়েশা সিদ্দিকা গো, নবী ও সহজ হিসাব কি? এত লম্বা করে দিনটা লম্বা করলে আমরা কেমনে কি আরিও? আয়েশা, ইমিগ্রেশনের পাসপোর্টটা তোমার সাইবার সিল মারবো। মহান আল্লাহ, সহজ হিসাব মানে কি? তোমার আমল নামাটার দিকে চাইয়া সিল দিয়া জান্নাতের টিকিট দাঁড়াইয়া তোমাকে হাউজে কাউসারের ফানি সিস্টেম করিয়ে ফান করাইয়া জান্নাতের দুয়ার খুলে দেওয়াটার নাম হচ্ছে হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। যারে প্রশ্ন করব মান নোকে শাফাকাত হালাকা, প্রশ্ন করলেই হাতে অ্যাক্সিডেন্ট, আর বাঁচা নেই। আমারও যদি ওয়াজের প্রশ্ন করে তাই তো ফেল টেয়ার হিসাব দিন কেন, তাকে ওয়াজের হিসাব না। 3 দিন হরে তুই ঠিক কইস তো ঘুমাইয়ের নগদে এসকেলেটর দিছি, তুই 4 গিয়ার 71 হরবি, তুই 4 দিন করে তুই উড়ি যা খাড়াই না কোন জায়গাতে। তুই রেডি নি? একটা বুড়ো কাশ দে। 3 ভাগে দিছি কাশ, তোর ঘুম দুরাইয়ের হাতে দিছে জোয়ান কাশ। আচ্ছা জোয়ান কাশ দে, পারলি না রে। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 10 মুহূর্তে কাজ আদায় করিয়ে লেবি। রেডি? এদিকে আন্দারকে ঘুম যাও নি কোন? রেডি? তারের মতো সোজা। শোনো তো, এখন এই দিনটা যে এত বড় করবো আল্লাহ কইছে কে? সূরা মারিজ কয় নম্বর আয়াত? আমরা আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন নি। আল্লাহ ঘটনা কিতা যে থ্রেট দিছেন, আয় তো শেষ, আয় কেমনে কিতা করবো আল্লাহ? অনেকে জেলখানা কেন আত্মহত্যা করে? 17-18 বছরও মামলাটা ফাইনাল হয় না। কোবাও কি করবেন কর, জীবনে রাখতেন না, জেলখানা আত্মহত্যা করে। হাসুর মাঠে 50,000 বছরও অনেকে ইয়ে দাও না সবুরা। আল্লাহরে কবে আল্লাহ আপনার যেন হ্যাঁ মন কিরবেন, কিতা করবেন করেন না। নবীরে পর্যন্ত কইব আপনি কনমই দিবেন, মামলাটা ফাইনাল করেন, আর ফাইতেছি না তো। আল্লাহ জাল্লাহ শাহানু কইব সুখ লাগেনি, তোমরা কবার মৃত্যু কামনা করবো, ঠাঁসাই করো। আজ জায়গায় মারিম নাই, আজ যা অটো সিস্টেম করে দিছে আর মরণ নাই, তোমরা প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করো। আজকে আমি আর তোমাদেরকে মারবো না। কত ভয়াবহ অবস্থা। আল্লাহু আকবার। 2 নম্বর আরো একটা দিনের ব্যাখ্যা করি। এই দিনের মহান আল্লাহ কয় ইয়াউমুন আদ্দুন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আসল মাঠে দেখবেন কোটি কোটি মানুষ, বৈজ্ঞানিক নিউটন, তারপরে আমার ভাই ডোনাল্ড ট্রাম্প, তারপর আরো কে আছে জো বাইডেন, বৈজ্ঞানিকেরা আঙ্গুল কামাইব। আহারে মুসলমানের বেকুব কইছিলাম, তারা এত সুন্দর বোধ হয়ে ওয়াজ শুনছে, আমরা কইছি কোন পাগল। হ্যাঁ, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই লাভ ইউ কই, আল্লাহ যে ঘটনা ঘটে গেছে, তারা আমাদের জান্নাত দেখি, আনন্দ দেখি, হাসু মাঠে আঙ্গুল কামড়াইবে। আল্লাহু আকবার। কে কয়? কে কয়? আল্লাহ। খতিয়ানের নাম ফুরকান। ওই CSRS কি কয় ওই ফুরকান, সূরা ফুরকান, জেল নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহ শানু এই কথা কও, ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এখানে কুল নিয়ে জুজ মুরাদ, আঙ্গুল কামড়াইব। আর আমরা রংটা চাইমের কি কাফের কি রে বাইরে বাইরে ভাই বিমান বানালাইছ,
সাইরানা লোয়া এখানে বিজ্ঞান ঢুকাই 1 লাখ টাকা বেশি এলেছে আইফোন একখানে আদি কত কিছু করছে তখন ঘটনা কিতা আরে তোরা যে ইচ্ছা সে আনা কইতে চাল্লা আসর মাঠে দেখবেন বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস ঠিক না ওয়াজ কি শুনবেন নি মহান আল্লাহ জাল্লা শানু আর ও দুনিয়ার মানুষ আমি এই দিনের নাম রাখছি বিশ্ব সুলতানা দিবস বিশ্ব কথা করে বিশ্ব আফসারি সাহেব আপনি আসলে কি ওয়াজ করেন না ফাইজলামি লাড়ান এটাই বুঝলাম না কোরআনের কোন দিয়েছে আজকে আমরা 1500 বছর ওয়াজ শুনলাম কোন হুজুরি এটা কইল না বিশ্ব সুলতানা দিবস এটা কিতা দেখবেন ও কোরআন হজ্জান খেয়াল করেন না সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কয় ইউরাফুল মুজিমুনা বিসিমাউ ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সেদিন হাসর মাঠে ফেরেশতারা কিছু কিছু মানুষের চুল টানবো আপনি দেখবেন ফাফিদেরকে চুলটা টানিয়ে গেড়ে নিয়ে কই নেব এইভাবে চুল রাখছে ফিসে দি এইভাবে আর ভাই 10 আর সাবেক ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দেখবি যে আরো কত বিহেভিয়ার চুলটা টানি ভাই ভাই কিতা এ কোরআন তোর জীবন্ত ছবি দেখা ইউরাফুল মুজিবুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সামনে চুলের কোন নাওয়াসি আবার আকদাম তাকিদানি দিছে সামনে চুলান টানবো তো তুই তো চুল লম্বা রাখছত নামাজ দে হরসা ঘটনা কি খেলাইব হুন্ডার লুকিং গ্লাস চাই কানবি আল্লাহ আফসারি সাহেব কি কথাটা কইল সূরা রহমানের বেলে 42 নম্বরে না কতিয়ান চুলটা নিয়ে লেবে আল্লাহ বাসা দিয়ে তারা পুরুষ করে না আম্মাজিরা এই চুলের দিকে ড্রেসিং টেবিলে ছাই তারপরে এগুলা ঠিক করবেন আল্লাহ আমার চুলটা বেজ্জিতি করিয়েন না শ্যাম্পু দে মাও রে জেল লাগাও রে কিতা কিতা লাগাও রে এড আছে মিয়া বাজার দেশা চুল দি বেডিয়োগ্য চুল দি বেড়ারে বাঁধি লেখছি এই বাঁধন যাবে না ছিঁড়ে মানে আমাকে অমুক কোম্পানির শ্যাম্পু যদি লাগাও চুলের গোড়া এমন মোটা হইব এমন শক্ত হইব চুল তারপরে বগড়ি তো এক কারমিয়া বাজার পর্যন্ত লম্বা হইব তুমি 8-10 বেড়ারে বাঁধি রাখতে পারবা বেড়া চলাই যাইব মগর চুল চলাইতো না আমাকে হেত্তা কোম্পানির শ্যাম্পু এ বাঁধন যাবে না ছিঁড়ে আল্লাহ তোর চুল চুল আলাইতে হয় তুই সূরা রহমান তেলাওয়াত করছো তুইটার অ্যাকশনটা তো খেয়াল করলি না বান্দা হয়তো তো চুলটা নিয়ে লই আমার মা বোনেরা অনেক তরুণী আছে এই গ্রামে নাই চুলের ইয়েন্দি হালায় বফ কাটিং দি ফোলাগর লগে কথা কয় 10 আঙ্গুল একত্তরে লাড়া খাবায় আঙ্গুল 10 আংটি দেখায় ভাইয়া আমাকে না অনেক ভালো লাগে ভাইয়া বাইয়ারে টানে গেছি ভাইয়া পর্যন্ত লই গেছে ঠিক নেই এরকম মা বোন তরুণী আমাদের তারা পুষ্করিণ 14 গ্রাম একজন নাই নাইও কইনো আসেও কইনো সিটিং এ রাখো আছে ও ভাই নাই রে দেখছো তুই ঘটনাটি আল্লাহ কিভাবে কর ও পর্দার আলের আমার আম্মাজিরা মহান আল্লাহকে মেসেজ দিতে হবে এখনো সুযোগ আছে আল্লাহ আই ক্যান গিয়ারিও আমরা আরে বেজ্জতি করিয়েন না গো আল্লাহ এই সৌন্দর্য আপনি আমাকে দিয়েছেন মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেন হায় হায় প্রিয় মানুষেরা গভীর মনোযোগ আল্লাহ জাল্লা শানু এদিনের নাম রাখছেন ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম জাহান্নামের সেদিন মহান আল্লাহর টানি তারপরে আল্লাহর এজলাসে নিয়ে আসবে দুনিয়ার কোন আদালতের সামনে জেলখানা আনানো যায় না আল্লাহ কয় আমি যখন বিচারটা করবো আমার জমিন হবে শুধু আমার আরশের নিচে এইভাবে স্টেজের মতো স্থান থাকবো এগুলোরে আমি 79 প্রকার লোকের টানিয়ে আনি জায়গা দিব 7 খাওয়াই দিই হাউজে কাউসের আর কি খাওয়াই ফেরেশতারা এগুলোর মহব্বত করে লই যাইব সেদিন আমি জাহান্নাম আনমু টানি ফেরেশতারে ফোন করি কয়েক কোটি ফেরেশতা জাহান্নামের ওসি সাহেব হ্যালো জি আল্লাহ আনো ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সূরা আল ফাজর আমরা কইলে না ভাই বিশ্বাস করবো না তো ভাই লাকসাম হুজুর আপনারা আরে একটু তোলাই দেন না একটু ব্যাটারি চার্জ দেন না অটো তো ভাই ওরে ঠিক নেই খতিয়ানের নাম ফাজর খতিয়ানের নাম আর জোরে জেল নম্বর 24 জেল নম্বর 24 হ্যাঁ জেল না খতিয়ান বলে বসে এত তো জায়গা জমি লাইল ঠেলে তো লাইল কাটি না কাটি তো হেতরে হে রকমের বুঝাই বললা হুজুর এটা আবিষ্কার করছো ঠিক নেই হেতে কো আয়াত তুই আঙ্গ শহীদ হুজুর কো কাজী সাহেব কো হেতরে হেনে ধরতে হইব হেতে যে ইচ্ছা সে আনা হেতরে সল দি ধরতে হইব
আচ্ছা ভাই কইছে আয়াত নম্বর কইতাম, ও ভাই আয়াত নম্বর আর জোরে যেটা কথা কইতে হবে সেই না দিয়ে বাড়ি দিবি। এতে ঘুম চাইতে নিয়ে আসে ক্লাসের দাম আজকে মুহূর্তটার দাম কত কোটি টাকা, কত কষ্টের পর আজকে মদিনা ইউনিভার্সিটির আজকের এই বাজারটা। সুবহানাল্লাহ কর। আমাদের এক একটা মুহূর্তের দাম কত, তুই ভরিস তোর না হাল্লা সর আগো আলো নিয়ে তুই কথা বুঝিলি যে তুই তো বুঝিলি যে বাদ যে বললো কি যুক্তি করে হরে আমল করবি, তুই আগে আমার ক্লাস বুঝি নিতে রেডি। ঠিক আছে দিয়া আল্লাহ জাহান্নামে নিয়ে আসলে ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন সব কাফেররা বৈজ্ঞানিকেরা ইমান গ্রহণ করতেছে। আল্লাহ ঘটনা তো হেসা কর কিতা কর সোলা সাদেরা আমাদেরকে দুনিয়াতে বিছানো বয়ান করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইলিয়া বিয়ে কইম আপনারে সেজদা দিও দুনিয়াতে আবার হঠাৎ আমার আল্লাহ কইব বান্দা আজকে আর সুযোগ দেওয়া হবে না। এদিন ওয়াজ শুনতে চাইব কাম হইতো না, ওয়াজের আয়োজন এখানে শেষ। আপনার কাছে মাদ্রাসার ব্যাগ গেছে দিতে এলেন না, আপনি হরে দিতেন চাইবেন নিব কে কথা নিব কি ওলানে ক্লাসে কা হুজুর ওদুর কোয়ালো জুতা দিয়ে হেডেন এখন তোর ইট বুকে তুই বদিলে রা ইডা কই আই আইছি হড়াইতাম তুই দিতে চাইবি নিব কি সুযোগ যায় রে যায়। এই মহাগ্রন্থ আল কোরআন তোরে বলছে আল্লাহু আকবার। সেদিনে রে মহান আল্লাহ কয় জাহান্নামের লগে কথা কইব ইয়াউমুন কাউলু জাহান্নাম, জাহান্নামের লগে আল্লাহ কথা কইব কি তেরে জাহান্নাম আসত্তিওয়ালা যেরকম অনেক বুড়িয়ারা তারপরে গরুর লগে কথা কয় আমিও তো হেচ্ছা করি কি তেরে গরু আসত্তিওয়ালা কুত্তা দেখলে গে কুত্তা এত কিতাব সারি সব বুড়িয়া গরুরে ঘাস দেয় কথা কয় আপনি খাবেন তো খাবেন গুদগুতাবেন নে গাইবান্দার দিকে খাইবি তো খাইবি গুদগুতাস কা অনেক বুড়িয়া গরুর লোকে কথা কয় না। দেখছেন নি ঘটনা কোরআন কিভাবে আপনারে বুঝাই দিতেছে। আল্লাহ আল্লাহ শাহরু জাহান্নামের কইব হালিম তালাতে তোর হেড বুঝছি নি রে জাহান্নাম কয় আল্লাহ না হালমিন মাসিদ আসেনি আরো কিছু দেন আল্লাহ জাহান্নামে এমন আগুন লাগাইছেন আমনে আর সাইড ওয়াল পর্যন্ত জ্বলি উড়ি গেছে আই কিতাম ওদা কাদামা হইলান না মহান আল্লাহ জাহান্নামের ফেডের উপরে নিজে ফাও রাখবো ফকলতিন নারু কাপ কাপ জাহান্নাম কইব কাফা কাফা আল্লাহ আল্লাহ গেছি গেছি যথেষ্ট হইছে। হায় হায় ও দুনিয়ার মানুষ মহান আল্লাহর কথাটারে আপনারা ফাত্তা দিলেন না। রফিকুল্লাহর টানি যখন জাহান্নামের গেটে রাখবো তখন রফিকুল্লাহর কোন অংশটা খাইবে জাহান্নামে সেই কথাটা মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তালফাড়ু উজুহুম রফিকুল্লাহ সর্বপ্রথম এই ফেসের গোস্তটা জাহান্নামের আগুনে খাইব। কে কয় কে কয় এখনো তো হাদিস কইলেন না নবী আল্লাহ আল্লাহ শাহানুর বাণী থেকে বলতেছি তালফাড়ু উজুহুম এনে টক্কা দিব মুখের গোস্তটা পড়ে যাব। এই যে খ্যাতি ইয়ান কার খ্যাত কার কার জুইল্লার ইয়ার হরেন কার খ্যাত মাদ্রাসার বুঝে আগে কারা ছিল আচ্ছা সাহেদের আসেনি মধ্যে লাইলে আসেনি এ স্যার তোরা তো বহুত শেয়ান হয়ে গেছে তো এমনি ধরতে হইব। সুরা মানে দেয়াল এ লাইলের হে কিনার হইলো আলাম তারা লাইলের হে কিনার সুরা হুমাজা ঠিক নেই এ লাইলের হে কিনার রুল আমিনের ঘাত হিয়ান জুয়েলের ঘাত দেখছ তুই আল্লাহ আল্লাহ শান ইয়ানো গায়াত দি তোরে দমকাইতে আছে না রুম ওয়াহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। রফিকুল্লাহ আমি আল্লাহর আগুন তোমার কলজার মধ্যে লাগাই রফিকুল্লাহ তোমার কলজাটা পর্যন্ত আমি খাওয়াই এলাম আগুন দি। কে কয় একদম ছোট সুরা যেটা আপনি সহজে বুঝবেন কাছে তো ধরছি নবীজি কয় জাহান্নামে নিলে আমার উম্মতের তখন তাদের মাথার উপরে আগুন থাকবে মিন ফাওকিহিম নার ওয়া মিন তাহতিহিম নার তাদের পায়ের নিচে আগুন মাথার উপরে আগুন ওয়া আন শামাইলিহিম নার তাদের বামে আগুন ওয়া আন আইমানিহিম নার তাদের ডানে আগুন ওয়া আন খালফিহিম নার তাদের পেছনে আগুন ওয়া আন আমামিহিম নার তাদের সামনে আগুন। তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে 6 জায়গা কয় জায়গা 7 দিক উপরে নিচ এই মিলে কয় জায়গা 6 জায়গা। এরপরে নবীজি কয় জাহান্নামে তোমারে জামা কাপড় যেটা দিব এটাও জাহান্নামে আগুনের দিয়ে দিব। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান
আলকাতরা জামা স্যুট পরাই দিব, এটা অটো সিস্টেম, আগুন জ্বলে। এই আগুন কয় জায়গায় লাগছে? 7 জায়গা। কয় জায়গা? 7 জায়গায়। আল্লাহ কলজা হাডিজার খানা দেন, খানা দেন। তো নার, তাদের খানা হবে আগুনের, নবী কয়। এরপরে আল্লাহ কলজা তো ভাঙিয়ে এলেছেন, দেন না কদুর হানি খাবান সারা বহুনার, তাদের পানিও হবে আগুনের। এই আগুন রফিকুল্লাহ 9 জায়গায় লাগছে। আল্লাহ কো আরো 1 জায়গা বাধা ছেড়ে তোর রফিকুল্লাহ রে, তোর কলজার মধ্যে এবার আগুন লাগাই দিও না। রুন্নুহিল মৌকাদাতুল্লাতি তাতওয়ালি আলাল আফইদা, তোমার কলজাটা পর্যন্ত আমি আল্লাহ জ্বালাই আলাইম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন নাকি ভয়াবহ কথা আল্লাহ কইল। আমরা কেউ আল্লাহর দিকে নাই। 700 কোটি মানুষ তো আল্লাহরে পাত্তাই দেয় না। আমরা আছি 150 কোটি মুসলমান, আমরাও মসজিদে কিনা দিও নাই। আমরা এই ফেসে বডি লোশন করি, ফেস ওয়াশ দিই। আম্মাজিরা কত রকমের সাজগোজ করে, আইজো নিজের ফেসটার দিকে চাই, চোখের পানি ফালাইলো না। ও ফারদার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে চুলার রুমে যাই একটু কানবেন। আপনি যখন মোরগ রান্না করেন, গোস্তের দিকে চাই একটু কানবেন। আল্লাহ এই গোস্তটা মুরগাটা তো মরা, আমি ফিস ফিস করি এটার কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি। আল্লাহ আমি আয়সা খাদিজা আসমানের বান্দি, আপনি আরে জেতা আয়সারে কেন গো আল্লাহ গ্রিল বানাইবেন জাহান্নামের? আপনার বুঝি মায়া লাগে না? পাকের ঘর থেকে হুন্ডা চালাইবার সময় ফাজুরি গাড়িতে বসিয়ে যদি এই জাহান্নামের জিনিসটা মোরা কাবা করে চোখের পানি ছেড়ে দেন, ফেরেশতারা সার্বক্ষণিক আছে আপনার সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে। মহান আল্লাহর কাছে আপনার চোখের পানিটা ভিডিও আকারে পৌঁছা। আল্লাহ দেখছেন নি, তারা বস করে নিতে আইসি। মাইয়া এগা ইউনিভার্সিটিতে পড়ে, মহিলা এগা উপজেলা নির্বাহী অফিসার, দেখছেন নি কান্দে, কিল্লে কান্দে। আল্লাহ কান্তি আছে জাহান্নামের ভয়ে। আপনি কেমনে জেতা মানুষটারে আপনি গিরিল বানাইবেন, ফোড়াইবেন জাহান্নামের আগুনে? আপনার বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে কাঁদছে। মহান আল্লাহ ডাক দিয়া কর, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দিকে আমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। আহা যুবকেরা রে, ও পর্দার আলের আমার আম্মাজির, এখন আমার আল্লাহ রে একটা ফোন দিলেন না। আল্লাহ ওইসব মার খাইব কি? আল্লাহ হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙছে, আল্লাহ ড্রেসিং করে এবার সময় তো 10-12 বার মরে গেছি। আল্লাহ আল্লাহ এসব মার কেন খাও? আল্লাহ তুই কষছি, হ্যাঁ কইছি কেন এসব মার কি পাগল হয়েছি? আচ্ছা যা, মায় রেডি, কাফের করলা রেডি দেখছি তোর মায়া করে দিছি, তবে তুই একটা সেজদা দিস। আরে বান্দারে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সূরাতিহি সূরাতিল্লাহ, আল্লাহ আল্লাহ শানু আল্লাহ সূরাতে আমাদেরকে বানাইছে। আবার সূরাতির যদি এটা আল্লাহর দিকে হায়াজমের দিয়ে সূরাত নাই, খুলকিহি আল্লাহ চরিত্র দিয়ে আল্লাহ করে বানাইছে। এই ফেসটা আল্লাহ জাহান্নামে বানায় না। সুবহানাল্লাহ বলেন না? স্রষ্টার কত অ্যাকশন রিঅ্যাকশন হলে তিনি আমাদের ফেসটা চাইতে রাজি হন। মুখ বান যা, তোর মুখ কিতা চাইও, ঠিক কি না? সারাটা পৃথিবীতে আল্লাহ আল্লাহ শানুরে আমরা চিনি না, সেজদা দিই না। মুসলমান পর্যন্ত সেজদা দেন না আল্লাহরে, নামাজ পড়ে না, মসজিদ গুলো কাঁদে, মসজিদ গুলো টাইলস হয়েছে সুন্দর। নবীর আমলে মসজিদটা ভাঙা চুরা, তারার বেড়া নারাস্তানি, মুসল্লি গুলো কিন্তু পুরো টাইলস করা। আবু বকর ওসমান এক একটা জান্নাতি মুসল্লি, আর আঙ্গো এক একটা মুসল্লির গায়ে আস্থা 10-12 মন ময়লা, তারপরে তার গায়ের মধ্যে কীট পতঙ্গ কিলবিল বিল করে। মসজিদ আল্লাহু আকবার, আস্থা সিটিং কমিটির হুরে স্ট্যান্ডিং মহাসচিব, ঠিক কিনা? মসজিদ টাইলস বাদ দিয়ে তেরে টাইলস কর। এখন তো বুড়িগার গার মধ্যে টাইলস লাগা লাগবি না, কিতা ওর কথা কয় না, চরিত্রটা টাইলস করতে হবে। যুবক আসুন আমার আল্লাহকে সেজদা দাও, দিবেনি? এইভাবে সেজদাটা দিয়ে জাহান্নামের কথাটা মোরাকাবা করবে। আল্লাহ মাথায় এটা যেটা কইছে আফসারিটা উধার ফেস্টেজ জ্বালাইয়েন না। আপনারা আমি স্বীকৃতি দিছি, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান ফুত পবিত্র, আপনি আমার প্রতিপালক আর বড় আর বড়। দেখছেন নি তসবিটার অর্থ কি? আল্লাহ কয় যে তোর রূপ তুই কেন জানোস? তারা বস করে মিনটা আল্লাহ জানিও। আমার মারে ফেটে যখন আমি ছিলাম, আল্লাহ বিনা তারে আরে খাওয়াইছেন। আপনারা 80 বছর তারপরে এই কাশীনগরে খাওয়াইছেন। কোনোদিন অক্সিজেন বিল যে বিলামিনের ফাটানো, আমারে করোনা ভাইরাসের দচ্ছার আই বুঝছি বাতাসের দাম কত। 20 দিন আসিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে। আই বুঝছি রব কারে কয় আপনারা কবরে খাওয়াইবেন। হাসুন মিজান ফুলসেরাতে কি কি দরকার, আর সরাবান তহুরের দরকার না, আপনারা সিস্টেম করবেন। আল্লাহ কয় ঠিক আছে, কথা দিলাম। তুই যে আলা কইস আই বড়, কদ্দুর বড় তুই কেন জানোস? জানি জানি, মহাশূন্য আবিষ্কার করছে 100 ভাগের মাত্র 1 ভাগ। আল্লাহ আঙ্গ পৃথিবী গেরাম তু, তারপরে সূর্য, সেই
13 লক্ষ গুণ বড়। সূর্য তুনো একটা গ্রাম আছে বগই গ্রাম, এই গ্রাম উর্ফে কয় এমেক্ট্রন সিটি নক্ষত্র। 10 কোটি সূর্য এমেক্ট্রন সিটি নক্ষত্রের ফেটের ভিতরে ঢোকে। তাহলে মহাশূন্য যদি 1% আবিষ্কার হয়ে এত বড় হয়, 99% অনন্ত মহাশূন্য কত বড়? আপনার আরো বড়, আপনি আল্লাহ আরো বড় হয় জানিয়ে এলেছি। আল্লাহ তুই আরো সেজদা দিছে, তুই কথাটা স্বীকৃতি দিছ, তাই কথা দিলাম আয় আল্লাহ তোরে জাহান্নামে ঘুরে জ্বালাইতে আল্লাহ। ও যুবক আমার, আল্লাহর সেজদা দিলি না, চিনলি না। প্রতিটা মুহূর্তে মুয়াজ্জিন কইতেছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। আসো আমি আল্লাহর ঘরে, আসো আমি আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান নামাজ পড়ি না, ঠিক কি না? বাজারগুলা দোকানগুলো সর গরম, আল্লাহর ঘর কান্দে। খ্রিস্টানদের গির্জার মতো হয়ে গেছে আল্লাহর ঘর। হেরা সপ্তাহ খুলে, আর আমাকে মসজিদ 1:29 মিনিটে খুলে, তারপরে 1:35 মিনিটে বন্ধ, ঠিক কিনা? তারপরে ফোদ্দার জসিমে সাহাদওয়ান ভিতরে কুত্তা হান্দা, বাইরে কুত্তা হরা দে। দিনের 8টা পর্যন্ত লাইট জ্বলে হাতের দোয়ানের ভিতরে বাইরে, আর মসজিদ ঘর আন্ধার বানালেছে। আঙ্গো কেশিয়া সাহেব নিবালো বিল, যেন বিল হাতের আব্বা দিব। এরকম কেশিয়ার কমিটি বর্তমানে এই মাহফিল একজন স্মরণ দিচ্ছে গ্রাম ছোট্ট। ও ভাই নাই রে। আর আঙ্গ হুজুরের করে বড় দায়িত্ব দিবার আগে হ্যাকানা সাবিকের দায়িত্ব দেন না। দেখবেন হুজুরের বাম্পার। এদিন আয় কমলনগর ওয়াজ করতাম গেছি, মাহফিল তো আধা কিলো দূরে, আর টয়লেটও দিচ্ছে। টয়লেটও আফসারি বাম্পার লইও না, আগে দেয়া করিও। আয় হুজুর ঢুকের সামনে মাদ্রাসা, তাবিজি মাদ্রাসা, বললাম হুজুর আয় কদুর টয়লেটও যাই। আর দেখে না, হ্যাঁ টয়লেট আফসারি তোর ফায়জামা পর আলাম কিতা করবি কর। আরে রাসা হেতে কি চাবি দিব না দিত না, হেতের মা হেতের গাইতে কইতে হইতো না। এরে হুজুর চাবিরই ডেনি করবি তুই। সিএনজি পাম্পের টয়লেটটা 24টা ঘন্টা খোলা থাকে। নবীর আমলে মসজিদটা ছিল একটা ফাড়ি থানা, লঙ্গরখানা, 24টা ঘন্টা খোলা, কারো খানা নাই, মসজিদে চলিয়ে তো কইতে এতে নিশ্চয় অসুবিধা আছে। যুবকেরা মসজিদে দেখলে মাইয়ের বাড়া কইতে এতে বিয়ের দরকার। তারপরে যে কোনো আপদ বিপদ মুসিবত হইলে মসজিদ হইতো, আর আঙ্গ মসজিদটি বন্ধ করিল, বিল আইব। দরকার 30 দিনে 30 জন মুসল্লি পায়খানাটা সাফ করবেন, খোলা রাখেন। মসজিদের দিকে মানুষেরা আনেন, খুলে দেন রহমতের দুয়া। কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন? মুরব্বীরা পর্যন্ত নামাজটা পড়ে না। চা দোয়ানো হেতে যাইয়ে পর দুয়া রাস্তার মাথা 8টা বাজে। কত সুন্দর দোয়ানদারের বাইলতে ঘুম যাইতে হইতো না, কোদার কাটা এনে মাজা লড়ে তো লাঠিটা মাজা দিব দিয়ে পরোটার তাবার কিনে দিয়ে আগুনও এটারে আগের বল আগুন দিয়া পরান কাস্টমার ইগুন বইরে আগে ধরে ইগুনের দি না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে আর দোষ নাই, নাই কইছি কবার নাই, হ্যাঁ দিছি এবার তোরা মারামারি করবে। বুড়িয়ারে জলে আজ তো ফসর গেলেন না, বুড়িয়া চকিটি ঘুরে চোখটা লাল করি গো তোর সকেট জফার এটি লুজ হয়ে গেছে তো বুঝতে কাটিছি এটি স্প্রিং লড়ে তোর মার বিয়ে দেখ, তোর মারে আই বিয়ে করে আনাইছি তুই বুড়িয়ারে কত বছর আইলে না, বুড়িয়া হাতের মার বিয়ে দেখছে কত বড় সিটিং হাতে। এরকম বুড়িয়া আমাদের কুমিল্লাতে নাই রে, এরকম বাদ দিয়ে দিছি। বুড়িয়া গেছে কাশীনগর বাজারে মাছ কিনবে, বুড়ি 800 টাকা দিছে করে সাইকে কাসকি মাছ আরানে বলছে বেয়াল জালের কাসকি মাছ আনিও। ওমা বুড়িয়া কি এর কাসকি মাছ কিনবো, মাছ মুলা কয়ে বাঘ কতরে টকা দেন না কাসকি মাছ, কটা 800 কোনা 400। এ ফাঁকে হ্যান্ড মাইকে শালটা বেছে। বুড়িয়ার কান গেছে কই কাশীনগর দৈন বাজার, কি সুন্দর এক হকারে যৌবনত্বের ওষুধ বেছে। বুড়িয়া হের দিকে আসতে মনে শর্মে চায় না। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুপসরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন। 4000 টাকার ওষুধ মাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। আপনি চলে আসেন, আমাদেরকে বিশ্বাস করেন, হয়তো জীবনে আর কাশীনগর আসবো না। আজকে শেষবারের মতো কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া ফকর 200 বার করে দিয়ে বাতি আরো ওষুধ কেন্দ্র এসার আগে বুড়িয়া পুরা বোতল মারি দেয়। বুড়িয়া হামছে কি রিয়া
এটি কালা কালা এটি কিতা খাওয়া উড়া বোতল আয় বাতের ওষুধ খাই আর গিরা লড়ে ও মা সাদে বেল নাই ওরে ঠিক নি রে পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানি সত্য কথা বলেছেন, যিনি জীবনে মিথ্যা বলেন না। তিনি বলেছেন, ও যুবকেরা, ও বুড়োরা, জান্নাতে যেদিন মহান আল্লাহ তোমাদেরকে নেবেন এমন যৌবনত্ব দিবে লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। দেখছেন আমার নবীর কথা। তুমি যৌবনত্বের দিকে কোথায় যাচ্ছ? তুমি মসজিদে আসো। আল্লাহ কো কাশীনগরের কাজী সাহেব লাগতো না, কাশীনগরের কাজী সাহেব না, আমি নিজে কাজী হয়ে তোমার বিয়ে পড়াই। গেছাং রেট অফার দিচ্ছেন আল্লাহ, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। আয়াত নেই রে না আরবি আয়াত নেই। আল্লাহ নিজে আই বিয়ে পড়াই, তোর আব্বা আমারে জান্নাতে যেরকম বিয়ে পড়াইও পড়াইছি, তোরও আই বিয়ে পড়াইও। সহিহ হাদিসে আছে 72 জন হুর। ইমাম গাজালি একখান হাদিস শুনছে 8000 হুর দিব না। সুবহানাল্লাহ, তুই কাল হস্য কইস, তোর বিবেক তো মরি রইছে, তোর সুবহানাল্লাহ কি মুখ দিয়ে বলি? জোরে কর, কাজা আদায় কর, মানে কইতে থাক, দেবার থাম, ওয়াজ বুঝি, তারপরে খেয়াল রাখবি। তো তুই হাত দিকে এভাবে চাইবি, তো তুই হাতের দিকে বলি তুই ঘুম যাস, তোর আল্লাহ তো তুই বাদ যা। তোর মতো ছাত্র না হলে আর সারবো। রেডি নি? বুড়া কাজ দে, এমনি শিখেছিস। দুইটা শিখাতে আল্লাহ জাওয়াজ না হুম বলছে। আমি আল্লাহ নিজে তোমার বিয়ের দায়িত্ব নিছি। 8000 কিনলে দিব রে। ও যুবকেরা বুঝলি না, ও বুড়োরা বুঝলি না। অনেক সময় বুড়ো 80 বছরকে বুড়ো 18 বছরের তরুণীর বিয়ে করিয়ালা, বেকে ফেসবুকে লাড়া খাওয়ায়, চিনি ছাড়া দে লাড়া। ও বুড়িয়া কেমনে কাম করল হয়, ঠিক রে? বুড়িয়া যদিও দেহে বুড়া হয়, কিন্তু তার মন প্রাণ বুড়া। ও চিনি, এই জন্য মহান আল্লাহ কয়, তোর সমবয়সী, তোর থেকে ছোট বড় তেসাল্লা বুড়া জোয়ান যেরকম রু টানের বান্দা, আমি আল্লাহ 8000 হুরের ব্যবস্থাপনা করে দিয়েছি আমার জান্নাতে। ড্রেসিং থেকে কিভাবে সাজায় বাসর করে রাখছি, গেছাং রেট অফার দিচ্ছেন আমার আল্লাহ সূরা রহমানে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর করে তাবুতে বাসর করে ওয়েটিং এ রেখে দিয়েছি ঢাকর ঢাকর ছাহনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে, ঠিক না রে? মিশর কায়রো বিমানবন্দরে দেখছি, আরে বেড়া কিতে বিয়ে করছো তা আস্তার আমলে। এক মহিলা দেখলাম, লগে আর ওয়াইফ আছে, 100 কোটি নারীর চেয়ে সে আরো ডকে বলে যে রান্না কান্না দেখছেন। আঙ্গ তো চোখটা এক্সরে মেশিন, 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে গেলাম। এক নজর দিয়েই আর কল্পনার রাজ্যবাসী আমার চোখের পানি গালবেই হরে। তোকে জাতীয় ভাবি আর ওয়াইফ আর কি হেতে কয় ও সহজ হয়েছে না, কান্দেন দে প্রস্তাব দিতেন নাই। আমি বললাম কান্তি আছি কিনলে হনো শর্ট প্যান্ট পরা মহিলারা বোঝা যায় সে মুসলমান নয়। এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবো, এ কথাটা চিন্তা করে করে কান্তি আছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যে আল্লাহ কইছে সৌদি আরব আলজিয়া নাক্কাসা বাজার গেছেন নে, তারপরে দুবাই সিঙ্গাপুর মিশর দেখছেন নি অবস্থা। আসলে ঘটনা এখানে আছে, এই মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত ছবি দেখা, কথা ঠিক কিনা? কয় হাজার হাবি? 8000। কয় হাজার? আল্লাহর সেজদা দে, তুই প্রতি রাতে জাগি থাস। আজও প্রতি রাতে জেগে থাকি। কার আশা? 45 বছর পর এটার বেল নেই, তুই তোমার আশা। আল্লাহ কো তোরে আই প্রতি রাতে ডাক দি, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। আল্লাহ প্রতি রাত ভোর রাতে তাহাজ্জুদের সময় ডাক দেব, তারা ফুস করে নে যুবকেরা, বুড়ারা, বুড়িরা, আসুনি কেউ জান্নাত নেই আল্লাহ ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরই করছো, অসুবিধা নাই, ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। তুই আল্লাহর মহব্বতে জাগলি না, তুই কনের প্রেমিক প্রেমিকারে লই। তারপরে মোবাইল শরীফ তুই চাই চাই তুই সুয়ারি গাছতলে বইবে কাঁদো, সাজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাজবিল্লাহ কই তুই কিনলে কবি টেকা কি তুই খাইছত নাই? জোরে গা, গানের অ্যাকশনটা হবে এইভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি।
প্রণাম নন ফিরেছি তো অন্যদিকে ওনার তোর গান আইয়ে না কই আইয়ে দে সে দেশের একটা গান গা সে দেই তুই কে ইচ্ছা সে না রেডি রেডি অ্যাকশন গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে এর গাছ সাগা এর গায় না ঘুমে গাছ সাগা রেডি তো দাদার গানটা অ্যাকশন লসা গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে গা দেশের গান দশের গান জন উত্তেজনা গানের সাথে ইসলামের কোনো আপোষ নাই ঠিক কিনা অনেক শোনা বন্ধুরা ইসলামের নামও দোল তবলা ফিডাইতে চায় এখন ইসলামের জাল নোট ডুবে দিতে চায় আল্লাহর নামের ভিতরে পর্যন্ত জাল নোট দিতে আল্লাহরে কইব আল্লাহ আল্লাহরে বলায় কুত্তার গুণাতের হাঁফা নিবে এরকম মানুষ বহির্বিশ্বে একজনও নাই রে বাংলাদেশ কই মার খাইব কি বেটা ঠিক রে আল্লাহ দুরূদ শরীফ পর্যন্ত জাল নোট বানাল আছে জাল নোট লইব নি জাল নোট দেখলে পুলিশের খবর দিব জাল আমল লইতো না হাতে দুরূদ শরীফ পড়ে আরে নাবিয়ানা শাফি গো আনা এটা কি নোট আর জোরে এখন ইসলাম সব সময় গানের পক্ষে সুর সঙ্গীতের পক্ষে এ সুরের দ্বারক বাহক আমার মহান আল্লাহ পৃথিবীতে এমন কোনো কনসার্ট অনুষ্ঠান নাই যে কনসার্ট অনুষ্ঠানে শুধু মানুষ নয় আকাশের পাখি সমুদ্রের মাছকে তিমি হাঙ্গরকে তারপরে ডলফিনকে নিয়ে আসা যায় পৃথিবীতে একটা কনসার্ট অনুষ্ঠান আমার আল্লাহ করেছেন ওহির মাধ্যমে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে জাবুর তেলাওয়াত করলে পশু নয় পাখি নয় মানুষ সহ সকল জানোয়ারেরা মাহফিলে এসে হাজির হয়ে যায় ইসলাম সুর সঙ্গীতকে অ্যাপ্রুভাল করে তবে গানের নামে অশ্লীল সংস্কৃতি যুবকদের চরিত্র ধ্বংসের গানকে সবসময় প্রহিবিটেড ঠিক কিনা গুম্বাঙ্গাইয়া গেল রে মরার কুকিলা আন্নারে নিছে ও দেয় গালি কথা কয় না কলজের ভিতরে কি এর গাগাবাজ মাইয়া পোলারে বাড়ি দি পোলারে এন্দি টানি দি গো কলজের ভিতরে তিরেকুম তোমারে হ্যাঁ মাইয়া পোলারে সিনা দি বাড়ি দি গো সিনার লগে বাজাই রেকুম তোমারে ও ননাই রে কলজের ভিতরে এর আগে মারে মো তোমারে ইমান লাড়া খাইব দর ধরাইব তুই তোর কলজের ভিতরে ননারি ঢুকে বেশ ৮,০০০ হুর রাখিয়ে দিছে তুই কলজের ভিতরে ঘাট দি কোনো অসুবিধা নেই ওর কথা কয় না তুই এই দুনিয়াতে কলজেটার ভিতরে ঢুকে দেখবি মসজিদে ঠিক কি না আমার আল্লাহ জিকির নবীর দুরূদ আলেম ওলামার প্রেম ভালোবাসা ইসলামকে তুই কলজের ভিতরে গাঁথি রাখ গান গা ইচ্ছা মতো গা তোর গানটার প্রনাউনটা ফিরাইবি ঠিক মতে কলজের ভিতর গাঁথি রেখুম তোমারে ও মসজিদ রে কলজের ভিতর পেরাক মার মতো আরে তুই ওইলার কলজের বড়ু পরানের পরান তোমার সারা মন নতিয়ে ফদ্দার ছাদোখার আড্ডা দিতে নজাই মাই সিয়ারাত খাইতে নজাই মাই তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে ও যুবক তুমি কোথায় আড্ডা দিচ্ছ মসজিদ আড্ডা দাও সেখানে জিকিরের সুর উঠাও এক সপ্তাহ একটা আয়াতে কারিমা পড়ো না যুবক এই মহাগ্রন্থ প্রেমিকের সিডিটা পড়ো না এক সপ্তাহ একটা আয়াত পড়ো ২০ মিনিট লাগবে আয়াতটা পড়তে ব্যাখ্যা তাফসীর সহকারে এটা হুকুম আহকাম কি হইলো কিভাবে নিজের জীবনে প্রতিফলন করা যায় এভাবে শুরু করো বলে হুজুর তাই আমি ৮০ বছরে তো তিন পৃষ্ঠাও পড়তে পারতাম না শেষ করা তো শর্ত না তুমি কর্তৃপক্ষের সিলেবাসটা মানি নাও যদ্দূর আগাইতে আরো এ ফাঁকে যদি তুমি মরে যাও শহীদি মরণ হবে তোমার তুমি খালি কোবাকুবি করি মরলে শহীদ হইবে না
আমার নবীজি দেখছেন যে ওনার শহীদের সংখ্যা কমে যায়, এই জন্য হুজুর অনেকগুলো গ্যাচাং রেট অফার দিছি, এই কাম করলেও শহীদ হওয়া যায়। সুবহানাল্লাহ আমি বলে দিই আরো জোরে। মুসলমান সমাজে কোরআন তেলাওয়াত নাই, 100টা ফ্যামিলিতে জরিপ চালাইছে আর হড়ে না, আফসারিও হচ্ছে না। এত আছে দোয়ানদারি থাকার কারণে এত কোরআন হড়ে নয়, এত তোকে পার্টি হয়ে যেত। সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ বাদ দি, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ। আঙ্গুর সব করে দিছে তো কালা, এটা কালা। আগামী 2 বছরের ভিতরে সাতটা কত পার্সেন্ট জিনা ব্যবচারের দিকে যাচ করি, পুরা উলঙ্গ উলঙ্গ ছবি জব করে দিছে রে কালা, এটা কালা, কালা এটা ঠিক রে যুবক। এটা ধরার আগে আমার আল্লাহর কোরআনটার ধরো না, আমার আল্লাহর বাণীটারে 1 সপ্তাহ 1 মাসে একটা আয়াত পড়ো না, পড়ো না। আসো না তুমি আমার আল্লাহর দিকে, তুমি কিভাবে এগুলা দেখি দেখি তুমি গান রিহার্সাল দা পড়ো। ও রাদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাজবিল্লাহ কাইল্লা কবি গে। তো গানের জন্য তো আমি তোরে নিষেধ করি না, গা ইচ্ছে মতো গা, তবে গানটা হবে তোর এভাবে। ওরা ধরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আসেন এই দিনেরে আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওকুল মালে, বিশ্ব গলা এই মালের হার দিবস, বিশ্ব আন্তর্জাতিক আখেরাত মালের মাল দিয়ে গলা হার বানানো দিবস। কে কয় তাওকুল মাল? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া গায়রাল্লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ কয়, যার ঘরে তারা ফুস করে নির আল্লাহ, আমি আল্লাহ সম্পদ দিছি কৃপণতা করে। ফটলাটা গেছিল 10টা টাইম বুড়িগা দেন হকটো 2000 টাকা ছিল, সিটিকে হানকাইতে রয় দিছে, হেতে মাল দৌলতি দিনের যাতে রহমত মনে না করে। এই মালিডি আই হেতের গলার মধ্যে মালা বানায় আসর মাঠে সবার সামনে হাঁটামো সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। এতদিন হইছিল ফুলের মালা, অন লাগাইবো কি কয় মালের গলা, মালের হারের গলা, গলা মানে মালের হার। কিসের হার? তোর বিরিক ফিল, কারো কারো গলার মধ্যে 10 কান বিরিক ফিল থাকবো, 200-300 ট্রাক আরো কত হাজার টন মাড়ি। এ মেয়ে বিরিক ফিল্ডের দিত আল্লাহ মালা বানা দিছে 10 কান। এমনি লাইট দেন আল্লাহ রাস্তারা ফিসি দিব হল খাইবো গলা ছিড়া আরো আরো লতি মাল। দেখবি হাসর মাঠে কত মানুষ বিরিক ফিল্ডের গলা মালার হাল লইলে আনে, আরো দেখবি কয়েক লক্ষ কোটি কম্পিউটার গলার মধ্যে লইলে আনে। উমা হাসর মাঠে গিয়ে কেউ চশমা লাগা দিছে বিধি, উমা একে বিল গেটস না, উমা কে মাইক্রোসফট কোম্পানি না, কথা কয় না, কথা কয় না। তারা মাল কামাইছে, আল্লাহ রাস্তা খরচ করে না, ইমান আনে না, মালেরই তাকে গলা লাগাইবো। কে কয় সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। হাসর মাঠ দেখছো নি কি অবস্থা? আল্লাহ বলে দিতেছে আমি তোমারে মালা লাগা দিব, কারো গলার মধ্যে কয়েক কোটি প্রেমীয় গাড়ি। কিরি 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 মেয়েদের গলার মধ্যে গাড়ি লই আড়ে, গাড়ির মধ্যে আগে সত্যি গাড়ি গলার মধ্যে মা 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 কে ওকে জাপানি টয়োটা কোম্পানি না, ও মা পাগো পাগো পাগো। এ ভাই সব কথাটা কয় কে? আল্লাহর রাস্তায় কিছু খরচ করিয়েন। মহান আল্লাহ সূরা তাওবা 35 নম্বর আয়াতে কয় ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা বিমা কুনতুম তাকনিজুন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কে কয়? সূরা তাওবা 10 নম্বর পারা। কোন সূরা? তাওবা। কোন সূরা? আয়াত নম্বর কত? 35। কত? 30। এই এনে কয় হাসর মাঠে দেখবি হাজার হাজার কোটি কোটি মানুষ আইব। কিছু কিছু মানুষ আছে রাস্তাটা দৌড়িয়ে টোঁটা চাবি দেব, ঠ্যাং চাবি দেরি হোতায় এথেরে মাল দাগ লাগাই দিব, মাল গরম করে লাগাই দিবা। আগে গরু দাগাইতে মনে আসেনি,
হ্যাঁ কি রে গরু অসুস্থ হইলে গরু দাগাইতো তোকে 14 গ্রাম কিভাবে বেড়ারা আওয়াজ দিত কিভাবে গোয়াল্লারা আঙ্গুল আকশন শরীফ এভাবে ডাক দিত এমনি ডাক দিলে আবার গরুইডি আনি অশিক্ষা গরুইডি আনি বুড়িগারা হতায় বুড়িগা গোয়াল্লা এ গরুইডিটারে তার কাশি গরম করে লাল করি এ মারির মধ্যে দিতে জিপের মধ্যে দিত গরু উঠতো সাথে বুড়িগারা কন্যা তো গোলার ওটা ওরস্কা উড়িচ্ছা অসুখ হয় ভালো হয় বললো মরবি আর ছোটবেলা দেখছি যে মনে আছে এই হাঁসের মাঠে কিছু কিছু মানুষের গরু দাগানির মতো এই কোম্পানি গরম করি এই গার্মেন্টস গরম করি বিরিক ফিল্ড গরম করি এতদিন বিরিক ফিল্ডের ভিতরে ইট ওড়া দিছে কইলা দি অন বিরিক ফিল্ড ফোড়া দি হের কোয়ালের মধ্যে দাগ দিব দাগ দাগ সোনালিয়া দাগ আর দিব এ ফাঁসে এর দিব তারপরে কি দিব ফিসে ইয়াউমা ইউহমা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম 3 জায়গা দাগ লাগাইবো কইছে এই জহনে ধর ডোনাল্ড ট্রাম্প পাইতো ধর 900 কোম্পানি দাগ লাগবে কোল মা মা কইছে গেড়ি নি রে হিট বাই লাগায় ফাসার মধ্যে লাগে স্যার মাগো হোড়া গন্ধ গো মা গোলামে কথা কইছে দেখবি ফেরেশতারা ধর ইসিবে বললি কোটি কোটি মানুষের দাগ লাগা দাগ দাগ সোনালিয়া দাগ মা মা কইছে দাগ হুত হুত ও মা ফেরেশতারা কেউ টোনা চাবি ধরবো হিট চাবি ধরবো দাগ লাগা এরে ভাই কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এ পর্যন্ত তুই কোরআন তেলাওয়াত করছো তে মজাটা হয় সত্যি গেলা সবরিত করে খাওয়াই দিতে আসি কোরআনটা কি সুন্দর ফিল্ম দেখাইতেছে আমার আল্লাহ সর্বপ্রথম কপালে কিনলে দিব 3টা রহস্য আছে সাহায্যটা চাইলে মাহফিলের সন্তান লাগিয়েছে আর ফদ্দা দোয়া না বুড়িয়া কবার দিব ওটা যাও না অথচ হচ্ছে বুড়িয়া কোনো হলো আনি কোনো বদিল ওরা না এত হলো আনি হরে আস দিছি কত দিছি এন দিয়ে মাইয়া গো কাছে চিপস বেছে কোনটা দিতাম 42 কে চিন্তা কর 30 কে হলো এদের কাছে চান্দাল লাগেছে এত 10 টাকার খরচ বেশি লাগে আচ্ছা দিছি হর গুড়িয়া চোখ লাল করি ধরে ভ্রু কঞ্চি করি ধরে আল্লাহ আল্লাহ দাগ দাগ সোনালিয়া দাগ কোয়ালে লাগে জিবা কফালে ডাইরেক্ট আল্লাহ কই দিচ্ছে কোন অংশ এরপরে দিছি কত দিব যা অন্যায় ফাঁস দিয়ে লাই এজন্য ফাঁসে এরপরে কি পিছনে কেন অফিসে তুই চাইতে গেলে দেন না ভাই দেন না আর দিছি না বেশি ভালো না স্বাস্থ্য ভালো না ব্যবসার স্বাস্থ্য ভালো না যা এ কথাকে ফাঁত করে স্প্রিং এর চেয়ারটা না ঘুরে আলায় ফাঁত করে ঘুরে আবার কম্পিউটার টিপে কম্পিউটারের মাল যাতা এ দিছি নি হাতে ফাঁসা এ ফাঁসা হাতে সাহায্যকারী রে দেন এ ফাঁসা হাতে ওই ফেরেশতারে না দাগ লাগাবো মা মা কইতে দাগ লাগাবো হত কোনি মা মা ওই বুড়িগারে যাচ্ছে গরুরে কন্যাছি এ হাসুন মাঠে দেখবি যে কোটি কোটি মানুষের খালি কন্যা আর হোড়া গন্ধ শুনে যা স্যাপ মা 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 এ কনসুরা তাওবা কনসুরা তাওবা আর জোরে তাওবা জেল নম্বর কত রে 35 কত রে 35 পুলিশে সাইজ মা বোনের তো স্বর্ণ অলংকার পরে 7.5 ভরির উপরে নলক দোলক গোলক কণ্ঠহার কিতা কিতা সে তিরা পরে ও 7.5 ভরির উপরে ভরি যদি জাকাত না দে কইস বলে আফসারি ভাই কইছে 35 নম্বর আয়াত বলে তোমরা কি দাগ লাগাইবো কবার হুজুরের আইডি কত কথা এক না দাগ লাগাই দিবি তিরি ঠিক রে এরকম মা বোন আমাদের তারাফুস করেনি একজন ও ভাই নাই রে দাগ লাগাইবো কোরআন জীবন্ত ছবি দেখায় তোরে কোনো ছাড় নাই এখনো সুযোগ আছে আম্মা ফোন করেন আল্লাহরে মাহবুব কি কথা কইছেন আপনি এত ভয়ঙ্কর আমরা তো কইতে পারতাম না আমরা তো বুঝলাম না আল্লাহ আমরা আর সেভ করেন খরচ করো আল্লাহ সেভ করেন হ্যাঁ কোনো অসুবিধা তোমার আমি জাহান্নামের জন্য বানাই না জাহান্নামে আরো বহুত মানুষ আছে বহুত কোম্পানি আছে কাফের বর্তমানে আছে 700 কোটি তোরা 150 কোটি না আরো স্টার লাইনের ইংল্যান্ড ওয়ান তারপরে হল্যান্ড ওয়ান সিট কতিটি আছে তুই চিন্তা করিস তুই যেহেতু সময় মতো আর ফোন দিছ যা ক্ষমা করে দিছি চিন্তা করিস আল্লাহু আকবার তুই জান্নাতটা চাইতে হইব তো তোর কি বাইতানি দমনি তোর কথা কয় না এরপরে আল্লাহ জাল্লা শান ওইটারে কয় ও আচ্ছা লাইতাম নি রে চলবো নি বেটা কুছিল ওয়াজ কাদ্য আরাসি নিগেছ বেটা মোল্লা চিনলি না এটা করে ক আই লাভ ইউ ক জোরে ক বেলে বেগুন আই লাভ ইউ এ আজকের এটা রেসপন্সার হইলো ওনারা তুমি তো ইয়ে না আইছো বাড়ির মতো বুঝিও নি চলিও সুন্দর করি চলিও মহব্বত করিও মানুষের
নবী এমনি কলমা প্রচার করে না, ওয়াজ করিয়ে লেলে মোড়া মোড়া ও হে শহীদ ভাই চান না। আমি বললাম গো হোলানের দিকে চাইছি, হোলা আর কি দেখবি হাতে কান্দলে ল্যাংডা হোলান অন্ডকোষ উপরে উড়ি যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনে ওয়াকফ করে অন্ডকোষ নিচে নামে। আমরা অনেক হুজুরে মিডিয়াতে তো চাইবো কবে আমি আলেমে করে ইনশাল করছে না, অনেক হুজুরে হাতে মাই গেলে হাঁটালা উড়ে মাগো উড়ালা। এটা কি আমাদের কাস্টমার সমগ্র পৃথিবী, আমরা সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের যদি জান্নাতে যাইতে পারি আমরা সাকসেস। খালি ওয়াজ ফাড়াইলে এটার নাম দাওয়াত ন। নবীজির কাছে গেছে কে ইহুদি, দেখছেন দাওয়াত কি কৌশল, ঠাঁসে খাওয়াইছে এত লেগেছে চাইনিজ ঘুরে কল্লা আলাদি মুহাম্মদ কলমা বেসো। হুজুরে তারে ঠাঁসে খাওয়াইছে, মোড়ও দাওয়াত দেন না যে তুমি কলমা হড়ো। দাওয়াতের অনেকগুলো অপশন আছে, তারে কইলেও না তুমি কলমা হড়ো আয় শেষ নবী, ঠাঁসা সুন্দর করে খাওয়াইছে সিঙ্গি মিঙ্গি দিয়ে যা খাওয়াই। এরপরে খানা ছড়ে ফায়খানায় করে দিছে। এবার এত স্মরণ করে লোকটা এত খানা খাওয়াইছে, কেন তার খানা খায় তারে কোবাইতাম। তার একটা মানুষ হইলো তো, ডাকাইতে হইলো তো একটা বিবেক আছে না? আরে রহমত তো আল্লাহ না করবে, আমরা দাওয়াত দেন। এবারে তো অর্ধেক হতো ফিরিয়ে আইসি, ওই তার চাইনিজ করে রয়ে গেছে, গরিব মানুষ এটা ঢাকা কিনবো কত। এবার আয় হুজুরে এবার তার রুম সাফ করে, হাই ওই হোটেল। আহা রে আর মেহমানের বহুত কষ্ট হয়েছে, মা রাচ্ছা আর কি হিলে করলো না আর ভাইয়ে। আহারে আল্লাহ মানুষরা যদি আবার ফেরত আইয়ে আমি ক্ষমা চাইব, হেতে বেড়ার হাঁকে দি কথাইয়েন হুনে আরে আইসা হাইসে হা বলে আমি ইচ্ছে ভালো মানুষ বুঝি মারতাম। হুজুর আয় কিনলে এসেছি জানেন আয় চাইনিজ করে লেলে ফেরত আইসি, কাহারে তোমার সুরিয়ে নাই রায় দিছি লই যাও, কাহারা আইসি তুই এটা দিয়ে কল্লা হালাইতাম। কত ভালো কথা হালাইলে না দেখো, এরকম ভালো মানুষ দুনিয়াতে আসেনি। আমরা কিতাব আছেন হিটা দেন, হয়তো কলমার দাওয়াত দিক দিয়ে দেন। আরে ফিল্ডে এভাবে তৈরি করতে হইব। আমরা আলেম ওলামার আছে এভাবে মোটা করে শুরু করি, বুঝছেন নি? ওই ল্যাংডা ওলানের মতো অন্ডকোষ একবার ওরে আর একবার নামে কথা কবে না, দুঃখে কলজেটা ফাড়ি যা। আমরাও দায়ী কম না, কোরআনের আওয়াজগুলো সুকৌশলে সুন্দর করে মেসেজটা পৌঁছে দিতে হইব। তারপরে তারা হৃদয়ঙ্গম করার দায়িত্ব তাদের, আর রহমতের দায়িত্ব কার? তুমি পৌঁছে দিতে হইব, তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে তো তুমি পৌঁছে দিবে না, আগে তো তুই কবাকবি লাগাই দেওয়া রে তুই এমনি এমনি মাগো কচুর কষ্ট করে এতে যেভাবে পিক আপ লো মাইটা গিতারে। রাগ হইয়েন না ভাই, রাগ হইয়েন না, রাগ হইয়েন না, এন আপনাকে পালার লাই কইয়েন। আজকে অনুষ্ঠানটা হওয়ার কারণে না একটা মিলন মেলা, আল্লাহু আকবার, নইলে কি মিলন মেলাটা হইতো? আল্লাহ আল্লাহ শানু এই দিবসের রাখছে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? 10-12 রাষ্ট্র যা গেলাম আড্ডা দিলাম রে সমুদ্র সৈকতে, ভেড়া ভেড়ির আড্ডা। স্টুডেন্ট লাইফে যদি আড্ডা দেস টিচারে ফিরাইব হোমওয়ার্ক কমপ্লিট না করার কারণে, এম এ পাস করি যদি আড্ডা দেস আয় আয়, তারপরে তোর আব্বা তোর মারে ফিরাইব হোলার ইউনিভার্সিটিতে হরাইলাম, ঢাকা ইউনিভার্সিটিতে হোলা ফদুয়াই এনো রাস্তার মাথার সোমনি এনো যায় 2টা বাজে আইয়ে রাত 2টা বাজে হেতে, তারপরে ক্যালাম বোর্ড খেলা ইরা তোর হোলা বাদিগ সালে দিব তোর মা তোর আব্বারে, তোর আব্বা তোর মারে ফিরে দিব, ঠিক নি রে? পুরুষের একটু সেলফিশ, জন হলা ম্যাজিস্ট্রেট হয়ে যায় বড় ডাক্তার হয়ে যাবো তখন আর হতে না, ঠিক না? মায়ের যদি অস্ট্রেলিয়া বিয়া দেয় আল্লাহ দিলে আজি 1 লাখ টাকা দিছে, কইছে এগুন খাইতাম বেড়িয়ে কো আয় শহীদ গেছি হেতিরে দুনিয়াতে আনতে আর বিশ্বাস দাও না আমার আজি না। আর মাইয়া যদি প্রেম করে যাই বাদিগ সাথে হিডি ইলা তোর মাইয়ার নির্যাতনে তারা ফুস করে থাকতে না তো, ইলা তুই তোর মাইয়া থাক, ওই হন তোর মাইয়ারে কি থাক ইলা হনলা ও তোর মাইয়া, ঠিক না? ডাইরেক্ট মাইয়াটা বাদ করলে পুরুষের মতো স্বার্থপর আয়াত দেয় না, এ আল্লাহ এটি বাসে কম, ঠিক না? এটি হয়াত কম, এটি মরে যাবে সাত তারা ফুস করে এ মা শাশিরা বেগুন বাসি রয়েছে, জেডি দাদি বুড়িয়ারা ব্যাগ মরে গেছে গা, ওর কথা কয় না। বুড়িরা মধ্য না, বুড়িকে বোধ হাজরাইলাম এতিকে বলতো মোবাইল নম্বরও হয় না, তোরা পুরুষেরা বেশি লুবি, এ তোর হলা তোর মাইয়া এডি করি তুই কবর আগে সকাল যাস, ওই বেটা আর রেডি করবি নি? তো এবার আড্ডা দিলেও তো শান্তি নাই, বিয়ে করি যদি আড্ডা দেস বউ রাতের মার খেবি, সে তুই কইব তোর লগে বিয়ে হয় নতুন, তুই চাকরি বাকরি করো না, খালি আড্ডা দাও আড্ডা দাও, তোমার মতো লোকের লগে বিয়ে হয় আজীবন ধ্বংস। বিয়েটারে তো তোরা বালা মনে করতে আস খালি করিল। এই বাংলাদেশে এই পর্যন্ত ওয়াজ করলাম অজ্ঞা মানুষও কয় না বউ রাতের মার বেলে হাতে খায় না, মন হাইলে অজ্ঞা সাবাস করে হাত উঠাচ্ছে হুজুর আই জীবন আপনার ভাবি রাতের মার খাই না, জীবনে অজ্ঞা খুশি হইল খাইছে
কল্পনার রাজ্যে গেছে 20-30 বছর আগে। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বাবি রাতের মার খেয়েছে আবু জাহেল না? কে রে? ও মা গো, তোরা সিটিং এ রাও, আবু জাহেল না তো কম খারাপ নরে, বাবি রাতের মার খেয়েছে। তাইলে আড্ডা দিয়ে তো শান্তি নাই। আল্লাহ জাল্লা শাআনুহু বিশ্ব আড্ডা দিবস আমি রেখে দিয়েছি বান্দা। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে, নিশ্চয় আমার জান্নাতীরা বছরকে বছর আড্ডা দিবে, তাদেরকে কেউ আর ডাক দিবে না, তারা আড্ডা দিবে। বন্ধু বান্ধব লইয়া শত শত বছর আড্ডা দেওয়ার ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এদিন কক্সবাজার গেলাম, সমুদ্র সৈকতের পাড়ে আর মাহফিল, যেটা কেন্দ্রীয় রেল স্টেশন হিয়ানো। তা আমি হিয়ানো কত লাইভে গেলাম, সিত্তির না আদা ল্যাংডা খাট সমুদ্রে। আর কইলাম এটা কি তারে? কইন হলা হয় আড্ডা দে। কইলাম কত করে? ওমা কয় মাগরিবের হরে তো 10টা পর্যন্ত। এটা আই জানতাম না, আই তো এনে 10-12টা মাহফিল করে শহরের উপরে আই যাই না। আপনাকে মানুষ নেই না কিতে? আগে তো মানুষ হতো কিতে চাই মানে সাগরের ঢেউ আর কিতে কর আইয়ের না হুজুর, চিনি ছাড়া দে লাড়া সাইজারটা আই কম আগো আই গেট নাই। আই আছে হাত দাম দাল আই কোরআন স্টাডি করি। এবার কইলাম তো ঘন্টা কত আছে? এ খাটি গেছে কত? 30 টাকা। কত রে? কত রে? আল্লাহ জাল্লা শাআনুহু কয় আই তো বললাই। তারপরে ডেলানের ব্যবস্থা রাখছি, বিশ্ব ডেলান দিবস ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, বিশ্ব ডেলান দিবস ইয়াউমুন আরিকাতুন নাজরে, ডেলান দিয়ে দি সাইবি ইয়াউমুন আরিকাতুন নেসা, মহিলাদের গায়ে ডেলান দিতে চাইবি। 8000 হুর দিব আল্লাহ তোরে। কয় হাজার? আফসারি সাহেব আপনার এসব কথাটা মানি না। ওই দেখ আল্লাহ সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে কয়, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার বান্দারা সেদিন আড্ডা দিবি বোটানিক্যাল গার্ডেনে নয়, সাফারি পার্কে নয়, জান্নাতের হুরদের গায়ে ডেলান দিয়ে এভাবে আড্ডা দিবে। এন্দি থাকবো 2-3 হাজার, এন্দি থাকবো 1000, ঠ্যাঙ্গের নিচে আতে 300-400 করে তোরে এমনি ধরবো। এগুলোর কবি দে মাথাটা বানায় দে। আমি কোথাও কাফের দিকে চাই, বিজ্ঞানী নিউটনের দিকে চাই, আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং ফাং এর দিকে একটু চাই। কিন্তু ভাই রে আঙুলে মেলে মেকআপ করেছিল ভাই, আর কিতা ওদের সারা বাগের লাগছে। এরা তোর ডাইলগের লাগে হুরেরা চুপ হয়ে থাকবে, বাঁধি এইসব দিন চুপকা মাথা মেসেজ কর। এইভাবে ওই ফদ্দার সেলুনে যাই দেশে কাঁধের মধ্যে 8 দিন আফিতে এইভাবে হিডো থারমায় এমনি দিয়ে ডলে। আমি চুল কাটতে আসি উমা হেতে হারে এমনি দিয়ে, আবার কতক্ষণের লুকিং গেল আছে দেওয়া যায় এমনি দে। বললাম কি রে এত এমনি দেশ দে কফি কাপ লই। এখন তোরা তো ভিকাপ লই বুঝি আর মাথার দেশ। এইভাবে তারা এ হুরেরা ভিকাপ লই এমনি দিব। তুই জান্নাতের হুরের গায়ে আরিকাতুন নেসায় এমনি ডালা দিছে ভাই রে আগরে মেকআপ করেছিল। আচ্ছা আছে ঘটনাটা কিটা? আল্লাহু আকবার। এ কোরআন তোরে জীবন্ত ছবি দেখায়। নবীজি এগুলা দেখি বর্ণনা করছে। আল্লাহ হুজুরের চোখের সামনে এগুলা দেখাইছে। হুরেরা নবীজির মেয়েরাজে সালাম দিছে। হুজুরে জিবি হামিনে কই তাইনকে ও তাইনেরা হুরের কি কত কিলে আইছে কই এরা বহুত বছর ধরে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন শু করি রাখছে ফাইল আর না আইলে ওকে সালাম দিবেন লাই। হা হা এত সুন্দর আমি তো আর দেখি না, এত সুন্দর কথা সুবহানাল্লাহ। কর ইরে আমার এই ইউনিয়নের চেয়ারম্যানের চোখ আর তোর চোখ আমার ন। উনি ইউনিয়নের পরিষদে বইলের সকল মানুষের চোখে দেখে কয়টা গাঁজা করে আছে, কয়টা খারাপ লোক আছে। বাড়িতে শুইলেও তিনি দেখে। আমার 14 গ্রাম থানা সম্মানিত ওসি সাহেব ঘরে শুইল তিনি সব পুরাটা থানা দেখেনি। তার কাছে সেভাবে ইনফরমেশন আছে। তুই তো বিমানে উড়ি শুধু বিমানটা দেস। আর রাডারে কি পাইলটে কি দেখে 6000 কিলোমিটার দূরে দেখেনি। তার চোখের মধ্যে যন্ত্র লাগানো আছে, দূরবীন লাগানো আছে। লোহিত সাগর থেকে মেঘের বেলা ভেসে বেড়ায়। সম্মানিত যাত্রী সাধারণের অবগতি জানানো যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, আপনারা সিট বেল্ট পরুন। তখন দেখছো হাফ প্যান্ট হিন্দিন না। তারপরে বিমান ক্রুরা মহিলারা সিট বেল্ট তোর ধরে সিট বেল্ট লাগাইতে, সিট বেল্ট হাজি সাহেব সিট বেল্ট এভাবে বুঝতে কি সুন্দর উন্না তো না এমনি সিট বেল্ট ঠিকই 15 মিনিট হর বিমান কাফে করো বেগুল হাই লিল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। তোর চোখে তো তুই শুধু বিমানটা দেখছো, রাডারে দেখছে 1000 মাইল স্পিডে তার গাড়িটা চলতেছে 33,000 ফুট উপরে। রাডারে দেখতে পাচ্ছ 6000 কিলোমিটার দূরে। ঠিক
ঠিক আমার নবী এই বয়ানগুলো যে করছে তার চোখে এভাবে রাডার ফিট করা, আল্লাহ জাল্লাহ শানু তাকে সবকিছু দেখাইছে। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মানুষ পাত্তা দিল না রে নবীরে, সাইরে নবীর পাত্তা দিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার নাম এই গ্রহের প্রতিটা টাওয়ারে সর্বক্ষণিক তার নাম চলতে আছে, ইন্দোনেশিয়া থেকে শুরু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই পৃথিবী থেকে সূর্য ডুবে আলজেরিয়া, এটারে মাগরেব কয় তারা, আলজেরিয়া যায় সূর্য ডুবে, সেখানেও নবীজির নাম। এরপরে সূর্য উদয়, 5 ওয়াক্ত নামাজ একটা টাইম চলতে আছে সমগ্র পৃথিবীতে, আজান চলতে আসেনি, একামত চলতে আসেনি। তাহলে একটা মাত্র ব্যক্তির নাম সমগ্র এই বিশ্বে সব সময়ের জন্য বন্দনায় চলতেছে, তার নাম মুহাম্মাদুর। ওনার কথাটা মিথ্যা নয় রে, মিথ্যা নয়, ওনার কথাটা সত্য। বিশ্ব মানুষ বুঝলো না। আমরা হুজুরের ভাইয়া খুশি রে, খুশি। ইসলামের ভাই আমরা খুশি। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন জান্নাতের হুরগুলা কেমন সুবাসিত হবে। জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, হায় হায়, এক কাতরা থুতু যদি পৃথিবীতে নিক্ষেপ করে, তাদের থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত, উল্লাসিত, উদ্ভাসিত হয়ে পাগল ফারা হয়ে যাবে। এত সুঘ্রাণ। তুই জিডিলে হাগলে সব দর্শন, এই ব্রিজিং তুই করস, মাদক দ্রব্য গ্রহণ করস, এটি কি এত সুঘ্রাণ নিবি? তুই কিনলে ফতে ঘাটে ব্রিজিং করস, তারপরে যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া ফোয়া দেয় না, মাইয়া করে দেখলে হাতে মাথা নিচু করে খাড়ায়, তার মাথারে খাইতে বলি এভাবে, ঠিক কিনা? তুই কুত্তা তুললে তো 10 ক্লাস নিছি, এডি আর করবি নি? তোরে কেউ যদি শুনলাড়ি যদি ভাইয়া আই লাভ ইউ, তুই আই হার্ট ইউ, আই হ্যাভ নো টাইম। তোর কথা কয় না, কি তো কবি আই হ্যাভ নো টাইম। তুই প্রতিষ্ঠিত হ, প্রতিষ্ঠিত হ, পড়ালেখা কর, দেশ নেতা হ, দেশ তোর দিকে চাই দিছে, প্রতিষ্ঠিত। জান্নাতের জন্য তুই তৈরি হয়েছিস, জাহান্নামের জন্য নয়, ঠিক কিনা? ও যুবক, মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ হোক, ইভটিজিং মুক্ত হোক, দর্শন মুক্ত হোক, তুমি রাজি? তাহলে তুমি সহযোগিতা করো, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, প্রশাসন যন্ত্রকে সহযোগিতা করো, আমার আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে জান্নাতে নিবে, ঠিক কিনা? মহান আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন।